আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। আমার বয়স তখন 20-22। সবে একটা ভারী অসুখ থেকে আমি উঠেছি। ডাক্তার বললেন চেঞ্জে যেতে। একে অসুখ, তার উপর অনেক খরচ হয়ে গেছে, আর তার উপর শোনার জন্য বাইরে যেতে হবে। তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠে দেওঘরে যাওয়ার কথা ভাবলাম। ভোরবেলায় ট্রেন থেকে নেমেই এক চায়ের দোকানে খোঁজ পেলাম। বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। তা অবশ্য বাঙালি বাড়ি। আর বাঙালি বাড়ি শোনার মাত্রই আমি রিক্সা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়ি। বাড়িটা বেশ পুরনো, তা হোক, চারিদিকটা বেশ ফাঁকা আছে। রিক্সাওয়ালা আমায় বলল রিক্সা থামিয়ে। বাবু, আপনি কি এখানে প্রথম আসছেন? এটা খুব খারাপ জায়গা, কিন্তু আমি আগেই বলে রাখলাম। বাবু, আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল, একেবারে মন্দিরের পাশে। যাবেন বাবু সেখানে? বিলাসী টাউন নামে টাউন হলেও সেটা একেবারেই ফাঁকা এবং বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও গা ছমছম করত। তাছাড়াও বাইরে বেরোলেও অত ভয় করলে চলবে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন, আমার পক্ষে এই জায়গাটাই ভালো। এই বলে রিক্সাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি রিক্সাওয়ালার কথা শুনে যদি আমি কোনো খপ্পরে পড়ি। মালপত্র বাড়ির সামনে রেখেই দরজার কড়া নাড়তে এক বয়স্ক ভদ্রলোক বেরিয়ে আসলেন। ভদ্রলোক আমাকে আপাতমস্তক একবার দেখে নিয়ে বললেন। আমি কোনো কথা না বলে 10 টাকা পকেট থেকে বার করে দিলাম। বাড়িটা ছোট, নিচে 2টি ঘর, রান্নাঘর, ওপরে একটি ঘর, ছাদ ও বারান্দা। বাড়ির বাইরে পাতকোপাই, চারদিকে গাছপালা, বন, মাঝের মধ্যে 2-1টা ঘর বাড়ি। দূরে পাহাড়ের রেখা বইছে। 10 টাকা অগ্রিম নিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে একটা ক্যাম্প খাট পেতে দিলেন। আমি তাতেই বিছানা করে তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল, রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দির থেকে ঘুরে এসেই আমি ভালো ঘি, প্যাড়া এবং চমচম কিনে নিয়ে এলাম। তখন সন্ধে হয়ে গেছে, কার্তিকের শেষ, অল্প অল্প শীত পড়ছে তখন। ঘরে এসে তালা খুলেই আমি অবাক হয়ে দেখলাম ঘরের ভিতর কে যেন হারিকেন জেলে রেখে গেছে, আর পেরেকে দড়ি বেঁধে আমার জামা কাপড় গুছিয়ে রেখেছে। আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম, কেননা আমি তো তালা দিয়ে গেছিলাম আর চাবি তো আমার কাছে ছিল। বাড়ির মালিকের নাম ছিল গজেনবাবু। আমি তাকে ডাকলাম। 2-3 বার ডেকেও যখন ওর সাড়া পেলাম না, তখন আমি টর্চ নিয়ে ওপরের দিকে উঠি। দেখি ঘরে তালা দিয়ে একজন বয়স্ক মহিলা নেমে আসছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, গজেনবাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা অভদ্র মহিলা তো। মেজাজটা খিচকে গেল আমার, কেননা যে ঘরে এক্সট্রা কোনো দরজা নেই, একটিই দরজা, তাছাড়া আমি তালা দেওয়ার পর কিভাবে তালাটা খুললো? নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমার উপকারই হয়েছে, তবুও না বলে ঘরে ঢোকা, এটা তো বরদাস্ত করা যায় না। আমি সে রাতে 2-4টে পরোটা তৈরি করে চমচম আর প্যারার সাথে খেয়ে বই টই পড়ে তারপর ঘুমাতে গেলাম। ঘুম যখন ভাঙলো তখন সকাল হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেই গজেনবাবুকে কুয়োর তলায় দাঁতন করতে দেখলাম। আমি তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে এলাম। গজেনবাবু একগাল হেসে বললেন। এরপর সারাদিনই গজেনবাবুর সঙ্গে যতবারই দেখা হলো ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম সন্ধ্যের আগেই আমি ফিরে এসে দেখব যে কে ঘরে ঢোকে। সন্ধ্যের আগেই আমি ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যেটি যেই উত্তীর্ণ হলো অমনি দেখলাম ঘরের ভিতর আলো জ্বলে উঠল। ভয়ে কাঁটা দিয়ে উঠল গায়েটা। চারদিক নিস্তব্ধ, নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলেই যা দেখলাম, তাতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার
এঁটো বাসনপত্র কে যেন ঝকঝকে করে মেজে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করে সুন্দর করে রেখে দিয়েছে, এমনকি আমার জন্য রাতের খাবারও তৈরি করে রেখে দিয়ে। বুকে রক্ত হিম হয়ে গেল আমার। এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো ভয়ে গলা স্বর বেরোচ্ছে না। গজেনবাবুও সন্ধ্যার পর থাকেন না সেখানে। কেন যে থাকেন না তা এবার বুঝতে পারলাম। শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটিকে, তবে কি? হতাশভাবে ধপ করে বিছানায় বসে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারদিক ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় যে যাব? বসে বসে মনস্থির করে ফেললাম আজকের রাতটা যেমন করেই হোক এখানেই কাটিয়ে কাল সকালে পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত এখানে কি করে কাটাবো তা ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে থেকে 9টা করলাম। তারপর সঙ্গে আনা প্যাড়া এবং চমচম খেয়ে নিলাম। খাওয়ার পর যে রান্না করেছিল সেই রান্নাতে আমি হাত দিলাম না, চমচম আর প্যাড়া খেলাম। এরপর যখন জল খেতে যাব কিন্তু কলসি গড়াতেই দেখি অবাক, কলসিতে জল নেই। বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি আমি নিজে হাতে বসিয়ে রেখে গেছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে। তার ওপর ভয়ে এবং প্যাড়া চমচম খাওয়ার ফলে গলায় তিষ্টাতে গলা কাঠ হয়ে যাচ্ছে। কী আর করি, বাইরে কুয়োয় গিয়ে জল আনতে ভয় করছিল যদিও, তবুও যেতেই হবে। যেতে গিয়েই বাধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করার ফলেও দরজা খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ ধপ করে হারিকেনটা নিভে গেল। আমার গা দিয়ে কল কল করে ঘাম বেরোচ্ছে। ভয়ে ভয়ে আমি জোরেই কাঁপা কাঁপা গলায় বললাম, কে তুমি? কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি আমার অনেক কাজ করেছো, তবে তুমি আমার সঙ্গে, তুমি আমায় রক্ষা করো। হঠাৎ বাইরে কুয়োর দিকে টিপ করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকে তো কুয়ো থেকে জল তুলতে দেখি, কিন্তু এত রাতে কেউ আসে তা জানি না। কি করেই বা জানবো? এই তো এসেছি 2 দিন হয়েছে। তাড়াতাড়ি জানলা খুলে কুয়োর দেওয়ালার দিকে তাকাতেই কুয়োর পাড়ে দেখি একটা হারিকেন জ্বলছে। আর তারপরেই যা দেখলাম সে দেখে বিভৎস ব্যাপার। গলায় দড়ি দিয়ে ঝুলছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! Kenapa tak tidur lagi, ha?